মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন, আজকে ব্লগটা শুরু করেছি সকালবেলায়, আর ফুলগুলো গাছে ফুটে আছে, কি ভালো লাগছে না? হ্যাঁ, আর এই ব্লগটা কিন্তু দেখছেন বৃহস্পতিবারের ব্লগ। তো ভালোই হয়েছে, এতগুলো জবা ফুল ফুটেছে, বেশ ভালো লাগছে। আর নিচ থেকে ওপর পর্যন্ত ফুটেছে বলে না বেশি ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সকালবেলা কাজ সেরে আমরা দুজনে, আমি তো চা বিস্কুটই খাই, আর কিছু সকালবেলা খাই না। আর ঋষিকে দুদিন ধরে ভারী খাবার দিচ্ছি না, ভাতটাই তাড়াতাড়ি রান্না করছি। তো মুড়ি হোক, ম্যাগি, চাউমিন হালকা করে যেন বানাই, কিছু না কিছু খেয়ে নিচ্ছ। তারপরে একটু রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি। তো আমার ভাত আর ডাল হয়ে গেছে। এখন ঋষি ডিমের অমলেট ভাজতে গেছে। এই ডিমগুলো কিন্তু ঋষি ভাজছে। আর ও যেহেতু পেঁয়াজ দিয়ে খাবে না, আর পেঁয়াজ তো কাটতে পারে না, ওই জন্য ওকে আমি পেঁয়াজ দিয়ে, আমারটাও বলেছি এমনি ভাজো। আর আমাদের কালুটার জন্য আজকে বলেছে একটা ডিম ভাজতে, কারণ কি ওকে ডিম ভেজে আজকে মেখে তারপরে ভাত দেবো। ডিম ভেজে দিলে, ভাত দিলে কটা খায়, রোজ দিন তো মাছ মাংস হয় না। তা ওই বাড়ির থেকে দিলে বা আমাদের হলে ওকে আগে পেট ভরে আমি ভাত দিই, না হলে এইভাবেই দিই, আর কি করব। হ্যাঁ হ্যাঁ, বিস্কুটটা ওকে সবসময় বেশি করে দিতে থাকি। আর এখন তো এমনিও ওষুধ চলছে, ওর গায়ে যে পশমগুলো উঠে গেছে, সেই জন্য ওকে একটু ওষুধ খাওয়ানো হচ্ছে, ওকে একটু ওই জন্য একটু বেশিই খাবার দিতে হচ্ছে। অবলা জীব বাড়িতে থাকে, এটুকু তো দেখতেই হবে, তাই না? তো ঋষি এদিকে ডিমগুলো ভেজে নিচ্ছে, আর আমি ওদিকে পুজো দিয়ে নিচ্ছি। আজকে সিংহাসনটা ওই ঘরে নিয়ে কিন্তু পেতেছি ঠাকুর। আমি না ভেবেছিলাম আজকে এটা শেয়ার করব, কিন্তু ওই ঋষি যে পড়ে, এইটা হলো তো স্যাররা টাস্ক পাঠান, পড়া পাঠান, তো ওই জন্য না ওকেও ফোনটা দিতে হয়। তো ওই জন্য সবসময় আর ভিডিও করে উঠতে পারি না। সারাদিনের যেটুকুনি ভিডিও তুলে ধরি, আরও কিন্তু অনেক ভিডিওই হয়, কাজ হয়, যেগুলো আপনাদের সামনে শেয়ার করতে পারি, কিন্তু হয়ে ওঠে না। যেমন আজকে ওই ঘরে ঠাকুরটা পাতলাম, কিন্তু আমি কিন্তু সেটা তুলে ধরতে পারলাম না। আর দেখুন, আমি এখন ভয়েস দিচ্ছি তো সকালবেলা, মানে শুক্রবার সকালবেলা ভয়েস দিচ্ছি। একটা পাখি কি সুন্দর ডাকছে, যেহেতু আমাদের এদিকে কয়েকটা গাছ আছে, বেশ ভালো লাগছে। আর হ্যাঁ, আপনাদের সামনে সবসময় কিন্তু আমি তুলে ধরি, আমি গোটা শশাই ওরমভাবে খেয়ে নিই। আজকে কিন্তু বেশ কেটে গুছিয়ে নিয়েছি। দেখুন, টমেটো, পেঁয়াজ আর শশা। ঋষি কিন্তু শশা খায়, এগুলো খায় না, আমিই খাই। সন্ধ্যা হয়ে গেছে, তো আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, যদিও এটা দুদিন আগে এসে গেছে, কিন্তু এটাকেও আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আজকে করছি। ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, তো দেখতে থাকুন কী অর্ডার দিয়েছিলাম। ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট, কেননা আপনাদের একটা লাইক আর একটা কমেন্টে আমি পরের ভিডিও নিয়ে আসতে উৎসাহ পাবো। দেখুন, এটা হচ্ছে এগ কাটার। দেখেছেন? হ্যাঁ, আমরা তো বা মাদের দেখেছি অনেক সময় সুতো দিয়ে বা ছুরি দিয়েও এইভাবেও ডিম কেটে নিয়েছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যুগ পাল্টাচ্ছে, তো কিছু কিছু নতুনত্ব তো লাগেই সংসারে। তো আমি আগের দিন একটা ডিমের পকোড়া বানাতে গিয়ে দেখেছেন, ডিমগুলো কাটতে পারিনি ঠিকঠাক মতন, ভেঙে গেছিলো। তাই একটু ইচ্ছা হলো, বেশি দাম নয় কিন্তু, 227 টাকা দাম। তো আপনাদের যদি লিঙ্কটা লাগে একটা কমেন্ট করবেন, আমি কমেন্ট বক্সে অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো। ফ্লিপকার্ট অর্ডার দিয়েছিলাম, 227 টাকা দাম নিয়েছে। তো হ্যাঁ, এটা দিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদের সাথে কিছু কোনো একটা পোস্ট শেয়ার করব ডিম কেটে। এইবার আমি না এই যে পিলারটা নিয়েছিলাম, আমি এর আগে অনেকবারই শেয়ার করেছি যে আমি না বটিতেই, মানে খোসা ছাড়িয়ে বা যেভাবে সবজি কাটা যাই কাটি, বটি দিয়েই কাটি। আমি একদম ছুরি দিয়ে কেটে অভ্যস্ত নই, পারিও না। মাঝে মাঝে চেষ্টা করি আপনাদের সামনে একটু শেয়ার করার জন্য। তো একটা পিলার নিয়ে আসছি, ভাবলাম আস্তে আস্তে যখন ব্লগ করছি তখন অভ্যাস তো করতে হবে। তো পিলারটা দিয়ে না আমি আজকে শশাটা ছুলে নিচ্ছি, আর আমি আপনাদের একটু একটু করে দেখাচ্ছি যে ঠিকঠাক হচ্ছে কিনা। হ্যাঁ, অসুবিধা হচ্ছে না, পারছি, কিন্তু ওই যে একটা অভ্যাসের দাম থাকে। তো যাই হোক, এটা কী বানাচ্ছি বলতো, মুড়ি মাখা বানাবো। ভাত, ডাল আর ডিম সেদ্ধ করেছি, ওগুলো ঋষিকে দিয়ে খেতে দেবো। আর যেহেতু ওবেলা ভাজা দিয়েছি, এবেলা আর আমি দিলাম না ওকে ভাজা, আর আমার জন্য মুড়ি মাখা বানাচ্ছি। ভাত, ডাল সব কিছুই কিন্তু আছে, কিন্তু আমার না রাত্রিবেলা একটু মুড়ি খেতেই বেশি ভালো লাগে, বা রুটি খেতে। তো অনেক দিন ধরে আর রুটি তরকারি সব আনাই না, ঘরে যেহেতু রান্না করি ওগুলোকে একটু না খাওয়ারই চেষ্টা করি। তো আমি একটু মুড়ি মেখে নিচ্ছি, শসা, পেঁয়াজ কেটেছি, আর তারপরে ওগুলো দিয়ে কটা মুড়ি দিয়ে নিলাম, একটু চানাচুর দিলাম। হ্যাঁ, আমি কিন্তু এইভাবে মাখাটার সাথে টমেটো সসটা দেই, আর খুব ভালো খায়। আজকেও না অনেকক্ষণ চেষ্টা করেছিলাম, নতুন বোতল এনেছি, আমি না মুখের যে এটা খুলতেই পারলাম না। তো নিজে নিজে বিরক্ত হয়ে ভাবলাম কি দূর, এত রাত্রিবেলা আবার ওটাকে কী দিয়ে করবো, হাতে লেগে যাবে বা কিছু। তো ওই জন্য ওটা খোলার আর চেষ্টা করিনি। তো আমি মুড়িগুলো মেখে এখন খাবার এসে শুয়ে পড়েছে, কারণ আজকে বৃহস্পতিবার, স্যারের কাছে আজকে 6:30টায় পড়া ছিল, মানে ওকে আমি 5:30টাতে তুলে দিয়েছিলাম।
কেন কি অনেক দিন কি ওকে ডেকে তারপর না আবার ঘুমিয়ে পড়ি, তো পড়া অসুবিধা হয়ে যায়, খুব তাড়াহুড়া হুড়চুড় হয়ে যায়। তো ওই জন্য আমি ওকে ডেকে দিয়েছি, তো অত সকালে উঠেছে তাই জন্য ওর ঘুম পাচ্ছে, তো খেয়ে শুয়ে পড়েছে। আর আমি এখনও জেগে আছি, এখন প্রায় 11:30 মতন বাজে। তো এখনই আমি এই মুড়িটা নিয়ে খেতে বসবো আর একটু ফোন থেকে একটু সিরিয়াল এসব দেখবো। তো যাই হোক, আজকে টমেটো সসটা নিতে পারলাম না, কি করব আর, যেহেতু আমি মুখটা খুলতেই পারলাম না। তো অল্প একটু সর্ষার তেল দিয়ে নিচ্ছি এর মধ্যে। এবার এটাকে মেখে আমি ওই ঘরে নিয়ে একবারে এই ঘরে তালা চাবি সব দিয়ে ওই ঘরে চলে যাব। তো যদি আপনারা এইভাবে মুড়ি মাখার সাথে কেউ কোনো দিনও টমেটো সস না খেয়ে থাকেন, তাহলে একবার খেয়ে দেখবেন, আমি সত্যি বলছি ভালো লাগবে। হ্যাঁ, তবে যদি টমেটো সস আপনারা খান, অনেকে যে জিনিসটা খান না সেটা কিন্তু ভালো লাগবে না, যদি খান তাহলে কিন্তু খুব ভালো লাগবে। তো চলুন, আজকের ভিডিওটা আমি এইখানটাই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। যারা ভিডিওগুলো দেখছেন, যারা আমার পরিবারের সদস্য হয়েছেন, যাদের জন্য আমার ভিউজ হচ্ছে, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। শুভরাত্রি।